নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে বেলা 1:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের হচ্ছে ঘাট কাজ। তো আমাদের জ্ঞাতি একজন ভাসুর মারা গেছিলেন, তো সেই জন্যই অশৌচ চলছিল এতক্ষণ এত দিন। আজকে হচ্ছে ঘাট কাজ, তো যাচ্ছি পুকুরে, নখ কাটবো, কেটে স্নান করে নেব। চলুন আজকে আমাদের পুকুরটা আপনাদেরকে দেখাবো, আর আমার পুকুরে স্নান করাটাও দেখাবো অনেক দিন বাদ। আকাশটা আজকে দারুণ লাগছে, দারুণ, ওয়াও। গায়ে গামছা, আকাশটা তো ফ্যান্টাস্টিক লাগছে না আকাশ আজকে। তো আমরা বিয়ের পর বেশ কয়েক বছর কিন্তু পুকুরে স্নান করেছি, এই পুকুরেই। পুকুরে স্নান করতে অনেক মজা হতো, মানে সব জায়েরা মিলে একসঙ্গে আসতাম, কত গল্প হতো। বাড়িতে তখন টিউবওয়েল ছিল, কিন্তু তবুও সবাই মিলে একসঙ্গে যে মানে স্নান করার একটা মজা, সেটা কিন্তু পেয়েছিলাম। গল্প ঠাট্টা সব রকমই হতো, হয়ে জায়েরা মিলে স্নান করতাম, করে বাড়ি ফিরে যেতাম। পুকুরের জলটা পুরো তিরতির করছে একদম। আর এগুলো কি গাছ হয়েছে, কলমি গাছ নাকি, কত গাছ হয়েছে। রিমবাবু না আমার জন্য ছটফট করছে জলে। আবার বাড়ি চলে এসেছিলাম, ওদের লেট হচ্ছিল ঘাট কাজ সম্পন্ন হতে, আর এখনো নৌকাটা স্টার্টই হয়নি। সেই জন্য ভাবলাম বাড়িতে একটুখানি বসি, আবার যাব। তো সকালে চলে এসেছি, এবার চলুন পুকুরে স্নান করা যাক। অনেক দিন বাদ পুকুরে স্নান করব। রিমকে বললাম যে তোকে করতে হবে না, ওর যেহেতু চোখের প্রবলেম আছে, সেই হেতু একটুখানি পুকুরে স্নান করা থেকে ওকে আমি বাদ দিলাম, কেননা চোখের ক্ষতি হতে পারে। যতই হোক পুকুরের জল তো সেরকম ক্লিন নয়। তো আমার অনেক দিন বাদে করতে ইচ্ছে হচ্ছে, আমি করে নিই। আর পুকুরে স্নান করতেও কিন্তু দারুণ লাগে জানেন, বেশ ডুব দিয়ে দিয়ে স্নান করা যায়। আর সাঁতার সেরকম আমি কাটতে অতটা পারি না, ওই একটু আধটু পারি জাস্ট। কোনোদিনও আমি পুকুরের মাঝখান পর্যন্ত যাইনি সাঁতার কেটে, আমার ভীষণ ভয় লাগে। অনেকেই দেখেছি পুকুরের এপার ওপার একদম সাঁতার কেটে পুরো একদম তোলপাড় করে ফেলে, বাট আমার সাঁতার কাটা এই যে দেখে নিন, জাস্ট একটুখানি। আর এখন তো আবার মোটা হয়ে গেছি, মোটেও পারি না। তো এখন বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে যাব ওদের বাড়িতে লাঞ্চ করতে। তো ওরা আমাদেরকে ইনভাইট করেছে, যাদের বাড়ির কাজ। আর শুরু হয়ে গেছে বৃষ্টি হালকা হালকা। তো বাড়িতে চলে এসেছি, অনেক জোরে এখন বৃষ্টি পড়ছে। তো আজকে নিরামিষ আইটেম ছিল, তো সেটাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম। আর এসে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন চা করে নিচ্ছি বরমশাইয়ের জন্য, আর মেয়ের জন্য করছি ম্যাগি, আর আমার জন্য দুধ চা বসিয়েছি। তো আজকে আর বাড়িতে কিছু ইভিনিং স্ন্যাক্স বানাতেও ইচ্ছা করলো না, আর অমরবাবু যেহেতু বৃষ্টির জন্য বেরোতে পারিনি, ও কিছু আনেনি, তাই চা আর দুটো বিস্কুটই খাবো সন্ধ্যেবেলা। এখন বাজে হচ্ছে 9:30, আর আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট। রাত্রে আজকে রান্না করেছি রুটি আর লাউয়ের তরকারি, আর আছে ফ্রিজে মিষ্টি। তো চলুন, এই যে এই হচ্ছে লাউয়ের নিরামিষ তরকারি, আর এখানে আছে রুটি আর কি দেখবেন, একই জিনিস। তো রাতের রান্না কমপ্লিট। এবার আমি একটুখানি ইউটিউব থেকে লাইভে বসবো। তো আপনারা যারা যারা আমার সঙ্গে গল্প করতে চান, মানে যারা আমার ব্লগ ভিডিও দেখেন আর কি, তাদেরকেই বলছি, যারা যারা আমার সঙ্গে গল্প করতে চান চলে আসবেন আমার লাইভে। প্রত্যেক দিন 9:30 থেকে ইউটিউব লাইভে আমি থাকি। তো ইউটিউব লাইভটা এন্ড হয়ে গেল, আর এবার আমি খাওয়া দাওয়া করবো। তো আমি যেহেতু রুটি তরকারি বানিয়ে দিয়েছিলাম, তো অমরবাবু আর রিম খেয়ে নিয়েছে, এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে শোবো। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আজকের মতো টাটা, গুড নাইট।